একটা কথা আছে না, জিন্দেগি কো দাঁও পে লাগা দিয়া, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো কালকে রাতে। আর ওর জন্য একটা বিশাল রকমের টেনশান চলছিল। টেনশানটা এরকম না যে মানে ওটা হারিয়ে যায় বা কিছু, কিন্তু ওই পয়সাটা ইনকাম করতে গেলে পুরো 1 মাস ধরে আর কি মেহনত করতে হয় বা ডিউটি করতে হয়। আর কালকে রিক্সটা ছিল হচ্ছে আজকে মকর সংক্রান্তি। তো মকর সংক্রান্তির আগে কী হয়, নেশা টেশা করে আর কি। তো নেশাতে এক্সাইটমেন্টে অনেকে চুরি চামড়িও করে। আর ড্রাগস পার্টিদের কোনো উৎসব টুৎসব নেই, ওদের সামনে যা পায় তাই উঠিয়ে নিয়ে যায়, বিক্রি করে। দুজন নাইট গার্ড রাখা হয়। এবার দুজনের জায়গায় যদি অন্য চোর বা তাই সেই রকম ড্রাগস পার্টি যদি 15-20 জন চলে আসে, তারা দুজন কিছু করতে পারবে না। নাইট গার্ড তারা গার্ড দিয়েছে, কিন্তু যদি ড্রাগস পার্টি চলে আসে বা তারা কারা, তো সেটা জানার জন্য ক্যামেরাটা বসাতে হয়েছিল। ওটার জন্য কালকে আমার 3বার ঘুম ভেঙেছে রাতের বেলা, মানে ঠিক করে ঘুম হয়নি কালকে রাতে। জানি না সেটা আছে কিনা, বিশাল একটা লাগছে। দেখি যদি থাকে তো ভালো, আর না হলে তো ব্যাস শেষ। এখানটায় বসানো ছিল, গেটটা খুলে দেখতে পাওয়া যাবে। ক্যামেরা তো আছে, কিন্তু ক্যামেরা ডবল সাইড টেপ থেকে খুলে গিয়ে ভেতর দিকে ঢুকে গেছিল। জানি না কতক্ষণ কি ভালোভাবে রেকর্ড করতে পেরেছে। এটা হলো পাওয়ার ব্যাংক, নয়তো কতক্ষণ চার্জ রাখতে পারতো না আর কি। এটা আমার সেই জীবন 111 জিবি ফাঁকা রেখেছিলাম 128 জিবির মধ্যে। কতটা কি রেকর্ড করতে পেরেছি সেটা ভিডিও দেখলে বোঝা যাবে। আসলে কি হয়েছিল, ডবল সাইডের টেপটা আমি লাগিয়েছিলাম, তো সেটা থেকে মাঝরাতের একটু আগে 10টার দিকে খুলে পড়ে গেছিল আর কি। মানে যে বাক্সটা আমি লাগিয়েছিলাম, আরো বেশি করে জাম লাগানো দরকার ছিল, তো পুরোটা রেকর্ড করতে পারিনি, বাট সাউন্ড রেকর্ড করেছিল। আসলে মকর সংক্রান্তিতে কি হয় না, অনেক সময় অনেক জায়গায় বক্স মাইকে সব বাজে আর কি, সেলিব্রেশন হয়, তো সেই যে ছোটখাটো সাউন্ড রেকর্ড করতে পেরেছিল। এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। আর সাইডে তেমন কিছু হয়নি। ভালো জিনিস এটা হচ্ছে যে আমার ক্যামেরাটা চুরি যায়নি। ওইটা ডার্লিং একটা ব্যাপার আছে ওর মধ্যে।